দাও দাও এটাকে কাজ আবার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেবেছিলাম বিকেলটা কাটাবো সুন্দরভাবে, সারাদিন সংসদে বিভিন্ন কাজে যায়, ছবির বড় অনুষ্ঠান হবে, একটু গান টান শুনবো, এত কাজের প্রেশার। কিন্তু এসে দেখলাম রিল্যাক্স হওয়া যায়, কারণ আমার হাতে যা ধরিয়ে দিয়েছে তারপর মনে হচ্ছে আমেরিকা বলে নাথিং কল ফ্রি লাঞ্চ অর ফ্রি রাইড। ধন্যবাদ। আজকের এই সভা আমাদের ডিসি প্রভিসি রেজিস্ট্রার রয়েছেন আমার সাথে, এই শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রফেসরগণ, অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কি আমরা তো দেখলাম কি সুন্দর বইয়ে আমাদের পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ আমরাই তৈরি করবো নাকি? প্রথমে এসে যে নবাগত বক্তৃতা দিল, গমতে ছিলাম কয় মাসে বাপ মার নাম বলে 11 পরে আর করতে পারিনি, অন্যদিকে মঞ্চ নিয়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ মা বাবাকে এত স্মরণ করার জন্য। আমাদের এটা যেন চিরকাল আমাদের স্মরণ থাকে, আমাদের বুঝতে পারি মা বাবার যে কন্ট্রিবিউশন সন্তানকে বড় করা, এটা যেন আমরা রেসিপ্রোকালি তাদের জন্য আমরা করতে পারি, এই ভিশন আমাদের যেন থাকে এবং আমরা যেন সচেষ্ট থাকি। এটি হচ্ছে আমার প্রথম একটি ঐতিহ্যবাহী বইয়ের কথিত দশা আমাদের বইয়ের ইঞ্জিনিয়ার বেরিয়েছে, আইনস্টাইন স্ট্রাকচারাল ডিজাইন রহমান সাহেব নাকি বিশ্বময় ক্ষেত্রে রয়েছে, নাসাতে রয়েছে, এভরিওয়্যার রয়েছে বইয়ের শিক্ষার্থীরা। আমরা গর্ববোধ করি বইকে নিয়ে। আবার ওদিকে দেখতে পাই গভর্নমেন্ট ইনভেস্টেড সো মাচ মানি ফর ব্রেইন স্টুডেন্টস but they never return back to Bangladesh when they go to abroad. But I like it. পৃথিবীকে আমরা লিড করবো, তাই না? অপরদিকে আমরা যে তোমাদেরকে এখানে সেই সুযোগ সৃষ্টি করছি না, সেটাও হলো আমাদের উইকনেস। আমরা আমাদের উইকনেসকে অ্যাড্রেস করতে হবে। You see, Malaysia, Mahathir bin Mohamad, he invested millions of dollars to send his students abroad. And again, he spent billions to bring them back and make the education hub country. You see, that's called leadership. And our leader, Prime Minister Tariq Rahman, put a vision actually on it ratio. Because আমাদের যে সম্পদ রয়েছে, যে জনসংখ্যা রয়েছে, এটাকে উৎকর্ষতার সাথে কাজে লাগাতে হবে। That is his plan. What do you mean? I have a plan. প্রথমে আমি দেখতে পেলাম শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিক বাজেট দিয়েছে 1,36,000 crores of টাকা আমরা পেয়েছি। Compared to the previous government, only 87,000 crores টাকা দেওয়া হয়েছিল। All of a sudden, from 1.39 GDP% থেকে hit just 2%. এবং আমাদের বলেছে up to 5%. If I can utilize the money properly, not like বালিশের মূল্য 40,000 টাকা। আমি খুব সব বালিশের ওদিক গেলে, সেটা উপরে দিকে গেলে আমি সেই বালিশে একত্র ঘুমাতে চাই। Seriously, I believe it. If I go down there, one day I used to be staying there, I mean residential place. Anyway, যারা আজকে এই সকল প্রতিযোগিতার বাদ ভেঙে আজকে এখানে এসছে, তাদেরকে থাকার সুযোগ দিতে পারছে না। ডিসি সাহেব যাওয়ার আগেই আমাকে বললেন যে অনেক কাজ রয়েছে। তাই বললাম, আমি তো আগেও মন্ত্রী ছিলাম, এত বেশি তো বইতে আসতাম না, আমরা শুধু কনভোকেশন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসতাম। বিগত সরকারগুলো দেখিনি বইতে এত বেশি আসে। কিন্তু আজকে আমি এবং মাহাথির আমিনকে হঠাৎ করে আমাদের এখানে আসার পিছনে কি ওনার মনস্তান্ত্রিক কাজ রয়েছে সেটা জানার চেষ্টা করলাম। ধরিয়ে দিলেন এক গাদা কাগজ, আমার তো খারাপ লাগেনি। উনি যা চেয়েছেন আমার আপনার সাথে অপ্রতুল, আরো চাওয়া উচিত ছিল। উনি একটা কম্পিটিশন শিকাগো, মিনেসোটা, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলিতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয়, পার ক্যাপিটাল স্টুডেন্ট কত ইনভেস্টমেন্ট করা হয়, এই বিষয়টি একটা সমীক্ষা দিয়েছেন যেন আমার কিছুটা জ্ঞান হয়।
উনি ডলারকে কনভার্ট করে টাকা পর্যন্ত করে দিয়েছেন যেন আমার বুঝতে কোনো অসুবিধা না হয়। আবার এটাও আমি এটাও দেখেছি যে ইন্টারন্যাশনালি অ্যালুমনাইরা যারা বাইরে থাকে বা দেশে থাকে তাদেরও একটা কন্ট্রিবিউশন ফান্ড ইউজুয়ালি এই ধরনের এমআইটি হার্ভার্ড বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে থাকে। আমরা যেখানে পড়েছিলাম আমেরিকাতে সেখানে আমরা দেখেছি, কিন্তু বইয়ে সেটা নেই। আর্মিরা যদি তাদের ট্রাস্ট ফান্ড করে এডুকেশন দিতে পারে এবং আমরাও তাদেরকে একটা ফান্ড দিই নিয়ারলি 300 crore টাকা, বাট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়, তাদের আউটপুট আমরা দেখেছি কম্পারেটিভলি বেটার দেন আস। As a minister, I can deny that their output is so great. As well as বইয়ের আউটপুটও খুব ভালো। সেজন্য তিনি ভাবতে পারেন এই ধরনের কোন সিস্টেম নিজেদের থেকে ইন্ট্রোডিউস করা, কারণ এনাফ মিলিয়ন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? আজকে যদি আবার বইয়ের সাইন্টিস্ট যারা হবে, যারা ইনোভেশন করবে, যারা আমাদেরকে অনেক কিছু শেখাবে, তারা আমরা দেখছি বিসিএস কে দখল করে ফেলবে। আমার কচুয়ারি ইউদো বুয়েটের, আমার এসপি বুয়েটের, যেখানে যাই আমার অফিসের সচিব বুয়েটের, বাট ইনভেস্টমেন্ট ইজ নট ওয়ার্থি যে আমি সাইন্টিস্ট বানাতে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বানালাম। Direct investment আমরা করতে চাই না। We want to have our nickel and dimes worthy to invest in this sector. Am I right? Well, মেধাকে যেখানে যাওয়া সেখানে করতে হবে। Sky the limit. আমি সত্যি আনন্দিত যে এই বইয়ে প্রথমে আমাদেরকে নিয়ে এসেছে বিগিনিং অফ দেয়ার জার্নি দে ওয়ান যে শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে আসুক, তাদেরকে এই রিসার্চ অ্যান্ড আদার সেক্টরে বা হল নির্মাণে প্রত্যেকটি বিষয়ই যেন তারা সাহায্য করতে পারে। বাট দিস ইজ আওয়ার ডিউটি। তো সিং ইজ বিলিভিং, আসলাম শুনলাম যে আউট অফ 1300 স্টুডেন্ট 300 জনকে অ্যাকোমোডেট দিতে পেরেছে, নাকি 800 জনকে অ্যাকোমোডেট দিল, 800 জনকে অ্যাকোমোডেট করেছেন, আর বাকি 500 জনকে করতে পারেনি। অ্যান্ড দে কাম ফ্রম দ্য ভিলেজেস অ্যান্ড দে আর মুভিং অ্যারাউন্ড ঢাকা সিটি, দে ডোন্ট হ্যাভ এনি প্লেস টু স্টে। যদি থাকারই জায়গা না থাকে তাহলে লেখাপড়া করে দিবে, তাই না? It's very important. কারণ these are the, I believe, the best out of the best. সকলেই এখানে আসছে, কুয়েট মেডিকেল কলেজ and other universities. So we must address that. এটা আমাদের ডিউটির ব্যাপার। আমরা দেখেছি কুয়েট অত্যন্ত নামী। আবার এটাও দেখেছি যে যে ঘটনা কুয়েটে ঘটেছে সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না। আমরা হলগুলো বটে, তবে এই বইয়ের ম্যাটেরিয়াল ছাত্ররা যে মাঝে মাঝে নষ্ট হতে পারে সেই স্মৃতির পাতায় লেখার জন্য আমরা সেই আপনার নামও একটি হল করাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করব। আমি কলকাতার দিলাম সেই ডিউরিং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সভা। আমরা 2টি দিবস উদযাপন করতাম, একটি হচ্ছে শের বাংলা একে পদ্মাবতের জন্মদিবস, আরেকটি হচ্ছে ওনার মৃত্যু দিবস। যেহেতু ওনার নামে হল, উই মাস্ট ডু ইট, উই মাস্ট পে আওয়ার রেসপেক্ট, এটি তো হওয়া উচিত যেহেতু ওনারা মনীষী ছিলেন। আমিও বলবো যে এইখানে এই হল যদি আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলে আমি প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাল্লাহ হবে, তাহলে সেই হলেও 2টি দিবস উদযাপিত হবে। সেই স্মরণীয় 2টি দিবস থেকে শিক্ষা নেব আমরা, এইভাবে আর আমাদের এই ভালো সন্তানগুলোকে যেন রাজনৈতিক কারণে, পরিবেশের কারণে বিভ্রান্ত না হয়। This memory no more আমাদের সেইভাবে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে in future you want to be something, you want to do something. In this case, you must contribute to the nation as yourself also. A nation building যেন সকলের কন্ট্রিবিউশন থাকে, সেই জায়গায় আমরা যাচ্ছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বললেন, ইয়াদের যে পার্সেন্টেজ রয়েছে সেটার কথা বললেন। আমি দেখছি যে আমাদের দেশ হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনাময় দেশ। আমি দেখছি, আমি এটা বিশ্বাস করি। যদি সেই লিডারশিপ থাকে, তারেক রহমান সাহেব যে লিডারশিপ দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, I believe all if we work together we can achieve that goal. এই পৃথিবীতে সবচেয়ে স্বর্ণের জিনিস
সেটা খনিজ সম্পদ নয়, সেটা গ্যাস নয়, সেটা ডায়মন্ড নয়, সেটা গোল্ড নয়, সেটা হচ্ছে মেধা। এবং এই মেধা সেই সম্পদ আমাদের দেশে অবারিত হয়েছে। This is the highly densely populated country in the world. আমাদের ডেন্সলি পপুলেশনকে আমাদের কনভার্ট করতে হবে ইন্টু ম্যান পাওয়ার। সেই জায়গাটিতে আপনারা কাজ করছেন। আমাদের হিউম্যান ক্যাপিটাল করতে হবে, সেই সুযোগ আমাদের জীবনে এসছে। অতএব উই মাস্ট ওয়ার্ক টুগেদার। এবং কাকে নিয়ে কাজ করবো? আমার সামনে যারা বসে আছে তারা। আমি অভিভাবক অনেকে রয়েছেন, বসার জায়গা নেই, আপনার যদি আসছে এসে এই চেয়ারগুলো বসতেন, আমি খুশি হতাম। অভিভাবকরা, আমি ডিসি সাহেবকে বললাম যে চেয়ারটা কিছুটা খালি আছে, বলে ছাত্র তো বসবো না, তারপরে অভিভাবক এসে বসতে পারে। প্লিজ আপনারা যারা অভিভাবক আছেন সামনে এসে বসুন, কারণ আপনার দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। এনিওয়ে, এটাকে যা যা করার প্রয়োজনীয় সেই ধরনের পরিকল্পনা আমি এখানে দিয়েছি, যে লিখিতভাবে দিয়েছেন। ইন্ডাস্ট্রি একাডেমি রিলেশনস অ্যান্ড সাবজেক্টগুলো মার্কেট ডিমান্ড অনুযায়ী সাবজেক্ট করা, এবং ওয়েতে আমার পার ক্যাপিটাল স্টুডেন্টের এক্সপেন্স ইজ ভেরি হাই। আমাদের তো দেশ কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না, বাট উই ক্যান মিনিমাইজ দ্যাট থিং। আমরা যদি বইকে আরো আমরা ডিপার্টমেন্ট, লেটস স্কুল অফ ইঞ্জিনিয়ারিং যেটি হোক সাবজেক্ট, ইলেকট্রনিক্স হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, এই স্কুলগুলোকে আমরা যদি আসন সংখ্যা বাড়িয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের এই এক্সপেন্ডিচারগুলোকে আমরা একটু ব্যালেন্স করতে পারবো। কিন্তু আপনাদের জায়গা নেই, কোথায় করবেন? বললাম পূর্বাচলের একটা জায়গা দেওয়া হয়েছিল, উনি বললেন যে একটা পেমেন্ট করেছি আর পেমেন্ট করতে পারছি না। কেন পারছেন না? আমি কি বলেছি ইনস্টিটিউশন যে আপনি ইনকাম করতে হবে, খরচ করতে হবে? দ্যাটস নট ট্রু। Yes, government has a responsibility to pay the notes to Purvachal. Am I right? আমরা সরকার থেকে আপনার পেমেন্ট করে দেবো, এবং at the same time আমরা সেখানে আপনাদের বই এক্সটেন্ড করবো। কাল বাদে পরশু আমাদের ইনোভেশন শোকেস, স্টার্ট আপ, সায়েন্স ফেয়ার একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। সে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আমাদের ডক্টর জুবায়েদুর রহমান, ম্যাডাম প্রাইম মিনিস্টার, তিনি ঢাকার কম্পিটিশন চিফ গেস্ট হিসেবে গিয়েছিলেন শাইনিং স্কুলে। তাদের যে ইনোভেটিভ আইডিয়া, ইটস আনবিলিভেবল। আমরা দেখেছি যে আমাদের সন্তানদের ভিতরে যে ক্রিয়েটিভিটি রয়েছে, এটাকে আমাদের শুধু একটু পরিচালনা ঠিকমতো দিকে নার্সিং করতে হবে এবং গভর্নমেন্টকে সাপোর্ট দিতে হবে। দেন উই ক্যান গেট এ বেটার বাংলাদেশ, তাই না? আমার প্রিয় শিক্ষার্থীরা, ভুলে গেলে চলবে না। ওই যে দেখছিলাম খুব সুন্দর ঢুকছে বইয়েতে, সবার ভিতরে একটা ড্রিম রয়েছে যে এখান থেকে আমরা বেরিয়ে আসবো এবং আমরা এই দেশকে নিজেকে প্রতিষ্ঠিত করবো। এই ড্রিম যেন আমাদের সকলের জীবনে পাথর হয়ে থাকে, সেটি তো আমরা আশা করবো, তাই না? আমার মনে রয়েছে আমি যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তাম, 40 জন ছাত্রীকে নেওয়া হতো সেই সময়। তা আমরা একদিন প্রফেসর এইচএন হায়দার, ইনঅর্গানিক কেমিস্ট্রি বই অনেকে পড়েছেন, উনি সেই বই লিখেছেন। প্রফেসর জব্বার আমাদের চেয়ারম্যান ছিলেন, তিনি অর্গানিক কেমিস্ট্রি লিখেছেন। তো ওনার ল্যাব ক্লাসে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমরা কয়েকজন, আমি বাইরে পলিটিক্স করতাম, আমি ন্যাশনাল টিমে খেলাধুলা করতাম, ডিপার্টমেন্টে পলিটিক্স করে আমার শুধু খবর ছিল না, করতাম না। জানি না কোন কারণে আমাদের কিছু পলিটিশিয়ান হঠাৎ করে এখানে বললো যে আমরা ক্লাসে যাব না। ঠিক আছে, ক্লাসে যাবে না। একদিন তারা স্ট্রাইক করলো, ল্যাব ক্লাসে গেল না। দ্বিতীয় দিন স্ট্রাইক করলো, ল্যাব ক্লাসে গেল না। থার্ড ডেতে মেয়েরা আবার একটু বেশি উৎসাহিত, লেখাপড়া করার এই স্ট্রাইক লিস্টটাকে তারা পছন্দ করে না, ছেলেরা একটু পছন্দ করে। মেয়েরা বললো যে না, এই স্ট্রাইক চলবে না, ক্লাস মিস হচ্ছে, আমরা যাবো। গিয়ে দেখে ল্যাবের তালা ঝুলছে। হোয়াট ইজ দিস? ফার্স্ট ডে এলো না, সেকেন্ড ডে এলো না, নিজের স্ট্রাইক করলাম। থার্ড ডে দেখা গেল যে তালা ঝুলছে। তো মেয়েরা গিয়ে ফায়ার স্যার, পরবর্তীতে আমাদের নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ডিসি ছিলেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার আমি তো ক্লাস করতে আসছি, তালা কেন? তখন বললো গো টু ডিপার্টমেন্টের চেয়ারের সাথে দেখা করো। স্যারের কাছে গেল, স্যার স্টেট বলে দিল, উই ডোন্ট নিড এনি মোর কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার, গো টু দ্য কোর্ট, হ্যাভ অ্যান ইনজেকশন, আই এম নট গোইং টু টেক ইউ। ওই আল্লাহ, একই উনি আমাদের সেকেন্ড ইয়ার ক্লাস বন্ধ করে দিলেন, কোর্টে যেতে বললেন, ক্লাস করাবেন না।
মেয়েরা তো কি অবস্থা, ও মা গো কান্নাকাটি, তাদের হাতে পায়ে ধরা। সে এক মেয়েরা তো অত্যন্ত নরম হয়, তারা সাথে একদম মনে হলো যে কেউ মারা গেছে এইভাবে কান্না করে তাদের মনটা কনভিন্স করলো, তারা ক্লাসে যেতে দিলেন। সেদিনকে যখন গেলাম, গিয়ে দেখি কেয়ারটেকার অফ দ্য ল্যাব সেটা খাতা নিয়ে রেজিস্টার নিয়ে বসে আছে। এই কয়টা পানেল দিচ্ছে, কি ক্যাপিটাল দিচ্ছে, কি টিউব দিচ্ছে, এভরিথিং রেজিস্টার নিচ্ছে। সারাদিন একটা হতে ক্লাস, আমরা 6টা 7টা 8টা বেজে যায়। ক্লাস যখন শেষ হলো সবাইকে দাঁড় করিয়ে রাখলো, প্রত্যেকে কে কত টাকা খরচ করেছে সেই টাকাগুলো হিসাব করলেন। দেখা গেল নিয়ারলি 2000 টাকা each student spent on that day in the lab, chemicals and other equipments নিয়ে খরচ করেছে। স্যার এসে বললেন, তোমাদের কাছ থেকে যদি ধরো আমি 2000 টাকা অ্যাডভান্স নিয়ে ল্যাবে ঢুকাতাম, তোমরা একটু হরতাল করতে? তখন তো বলতো 1850 টাকা হয়েছে, আরো 150 টাকা বাকি রয়েছে, স্যার আগামী দিনে ক্রেডিট দিতে হবে, তা নাহলে আমি বাকি ক্লাস এখানে করে যাবো। এম আই রাইট? তাই তো আমি করতাম যদি আমি 20 টাকা করতাম। এক্স্যাক্টলি। আমি যখন বিদেশে গিয়ে লেখাপড়া করছি, নিজে রোজগার করছি, নিজে টিউশন ফি দিচ্ছি, কখনো ক্লাসে ফেল করি না, বিকজ আই পেড ইট এন্ড আই ওয়ান্ট টু আর্ন থ্রু মাই স্টাডি। তো বাংলাদেশে আমরা গভর্নমেন্ট দিচ্ছে, স্টুডেন্টরা জানে না কত দিচ্ছে, সেই জন্য অনেকেই অবহেলা করছে। ইউ মাস্ট রিকগনাইজ এটা বাংলাদেশের কৃষক শ্রমিক আপামর জনসাধারণের টাকা। এই টাকাকে আমাদের মূল্যায়িত করতেই হবে এবং উই হ্যাভ টু এক্সট্রাক্ট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। সেটা আমাদের করতে হবে। উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেট। ডিয়ার স্টুডেন্ট, বাবা মায়ের নাম কতবার বলেছি, তাদের আশা ভরসার শেষ প্রাণ কোনো তোমরা। এখানে তোমাদের তৃপ্তি, এখানে দেশের আশা, সেই আশাকে নিয়েই তো আজকে আমরা রাজনীতি করছি। সেই আশাকে নিয়েই তো আমরা আগামী দিনে বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে করার চেষ্টা করছি। প্লিজ তোমরা লেখাপড়া করবে এবং বেশি করবে, আর বেশি করলে বিরক্ত করতে চাই না। যে সমস্ত দাবি দাওয়াগুলি করেছেন, রিসার্চ গ্র্যান্ট বানানো, অবভিয়াসলি এগুলিকে অ্যাড্রেস করতেই হবে। উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেট চয়েস। That's all our honorable Prime Minister wants. That's his demand. That's his vision. আমরা শুধু এক্সিকিউট করবো। মাহাদি আমি গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়নাতে। সেখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সায়েন্স অ্যান্ড ইনোভেশন অ্যান্ড টিক্যাট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, এটার উপরে সেখানে 2টি MOU সাইন হয়েছে। কারণ আমরা চাই এই কারিগরি শিক্ষা, এই টেকনিক্যাল শিক্ষা, এই ইঞ্জিনিয়ারিং শিক্ষা, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। আমি সেদিনকে আইউডি দিয়েছিলাম, সেখানে ডিবেট ডিপার্টমেন্টে ব্রিটিশ ছাত্রছাত্রীদের দেখে এসেছি তারা কতটা না ভালো করছে। সেম থিং তোমরাও করবে, তোমাদের দিকে আমরা সকলেই তাকিয়ে আছি। ইনশাআল্লাহ বক্তব্য দীর্ঘায়িত করবো না, আশা করবো তোমরা সকলেই ভালো করবে। আরেকটি বিষয় রেখে সেটা হচ্ছে ডিসি সাহেবকে অনুরোধ করবো, আপনাদের কোর্স 4 ইয়ার্স কোর্স, আমরা যখন বাইরে লেখাপড়া করি কিন্তু সকলেই বাইরে পড়ে আসছেন প্রফেসররা। আচ্ছা, কোন সেমিস্টার দিয়ে আমাদের 16 উইকস সেমিস্টার হয় 4 মান্থসে, সেখানে ছুটির জন্য একটা দিন থাকতে পারে। 8 দিন 14 উইকস তো ক্লাস হয়, 14 ক্লাস তো হয়, আর এক্সামিনেশন টাইমলি হয়। কোনদিনকে দেখেছেন কোন সেমিস্টারে কোন ক্লাস বা কোন পরীক্ষা ঠিক মতো হয়নি? All you have that experience, you learn it from abroad while you were there as a student. কেন আমাদের এখানে আমরা সেখান থেকে এসে আমাদের ছাত্রছাত্রীদেরকে 4 বছরের কোর্স 5 বছর নেব? Why? Is there any reason? আর আমি যদি আমাকে জিজ্ঞেস করি, একটি ছেলে বা মেয়ে ক্লাস 1 এবং 6 ইয়ার্স ওল্ড, 10 গ্রেড অর্থাৎ এসএসসি পাস করতে তার সময় লাগবে 16 ইয়ার্স, কিন্তু দেখা গেল তা হয়ে যায় 17 ইয়ার্স। কেন? এটা শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের দুর্বলতার কারণে 1 বছর নিয়ে যায় পরীক্ষার জন্য। সেম ওয়ে 2 ইয়ার্স ইন্টারমিডিয়েট, সেখানে 2 বছরের কোর্স 3 বছর চলে যায়। কোর্সের জন্য যায় না, পরীক্ষার জন্য 1 বছর নষ্ট হয়ে যায়। দেন আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলো যার যার ইচ্ছে মতো তারা করছে। এই জন্য মনে হয় এক একজন এক এক গ্রহ থেকে এসছে। টাকা নেওয়ার সময় শিক্ষা মন্ত্রণালয়, নীতি নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়, আর বিশ্ববিদ্যালয় চালাবে নিজের আপন গতিতে। এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের থেকে 3টি
বছর নিয়ে যাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে। আমাদের যদি 40 লাখ স্টুডেন্ট ইন্টারমিডিয়েট ম্যাট্রিক এন্ড ইন্টারমিডিয়েট যায় তো 40 লক্ষ বছর জাতির জীবন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। ক্যান উই অ্যাড্রেস দ্যাট? ক্যান উই অ্যাফোর্ড দ্যাট? অফকোর্স নট। সেই জন্য আমরা পরীক্ষাগুলোকে আস্তে আস্তে সিনক্রোনাইজ করছি। এট দ্য সেম টাইম ইউনিভার্সিটিগুলোকে ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথে উইদিন 60 ডেজ আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি এবং উইদিন 60 ডেজ রেজাল্টের সাথে সাথে ভর্তি করাতে হবে এবং 4 years কোর্স শুড বি ফিনিশ উইদিন 4 years। আমি রাইট? আপনার কিছু মনে রাখবে কিন্তু আবার খেলার রাতে সজাগ থেকে পরের দিন বলবে না স্যার পরীক্ষা দেবো না। ঠিক তাই হয় নাকি? হয় না না? ও 4 years পরে ওয়ার্ল্ড কাপ হয় বা ক্রিকেট টুর্নামেন্ট হয়। প্লিজ আগে নিজেকে দেখতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার জীবন থেকে এসএসসি একটি বছর, ইন্টারমিডিয়েট একটি বছর, তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে আরেকটি বছর। 3 years wasting cannot be afforded. কারণ সকলে তাকিয়েছে, শুধু আমরা না, অভিভাবকরা তাকিয়েছে দেশ। Dear VC, please address this problem. আমরা সেশন দেখতে চাই না, আমরা শিক্ষাঙ্গনে কোন রকম আমরা অন্য কিছু দেখতে চাই না, আমরা জুলাই 26 দেখতে চাই না। আমরা সব বলে দিয়ে আগামীর বাংলাদেশ এই নতুন নেতৃত্বকে নিয়ে আমরা গড়ে তুলব। এই প্রতিজ্ঞা যেন আমাদের হয়। আমার মনে হয়েছে আমাদের দেশ নেতা বেগম খালেদা জিয়া কনভোকেশন অনুষ্ঠানে এখানে আসতেন এবং প্রতিবারই তিনি মঞ্চে বসে আমাদের সাথে বলতেন কত ওনার আনন্দ লাগতো, বলতেন কিভাবে মূল বাজেট দেওয়া যায়। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 15-16 দিনের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। আমি যেই চেয়ার থেকে বসি তার পাশে বোর্ডে ওনার নাম রয়েছে লেখা। ওই 16 দিনের যে দায়িত্ব পালন করেছে আমার মনে হয় আমি 16 বছর শিক্ষামন্ত্রী থাকলে এই কাজ করতে পারবো। সেই ভিশনারি লিডার শহীদ জিয়াউর রহমান, সেই দেশনেতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আর তার মধ্যে ওনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট মিনিস্ট্রি ইজ ইউর প্রায়োরিটি ডিপার্টমেন্ট, উনি আঙ্গুল করে বলবেন এডুকেশন মিনিস্ট্রি। যদি কেউ জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর সেকেন্ড মিনিস্ট্রি, তিনি আবারও বলবেন এডুকেশন। আবার যদি বলে হোয়াট ইজ ইউর থার্ড মিনিস্ট্রি, দেন বলবেন দ্যাট ইজ অলসো এডুকেশন। এডুকেশন, এডুকেশন, এডুকেশন। That should be addressed by us, all of us. Let's build our future Bangladesh. আগামী বাংলাদেশ আমরা গড়ব। এই কথা বলে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে পুনরায় আমার প্রত্যয় তোমাদের প্রমিস নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য যা করার করবো। তোমাদের হোস্টেলে এই যা অবস্থা আমি মাননীয় প্রধানমন্ত্রী জানাবো এবং এই বিষয়ে অতি শীঘ্রই আমি ব্যবস্থা নিব এবং দাঁড়িয়ে দেয় সেটা আমি দেখবো। কারণ আমি যখন ওখানে বসে দেখছিলাম চিত্রগুলো আমার কাছে মনে হয়নি ল্যাপগুলি এতটা আপডেট। সেই আমাদের সময় যা দেখেছি এখনো মনে হচ্ছে তা দেখছি। আমরা নতুন ভাবে দেখতে চাই, বইয়ের আবার নতুন সাথে নতুন ভাবে নতুন শিক্ষার্থী নিয়ে আসবে, সেটি যেন আমাদের আগামী দিনের ভাবনা হয়। এ বলে বিদায় নিচ্ছি। বিরক্ত করার জন্য দুঃখিত, অনেক কথা বলে বিদায় নিই। ইসলাম আলাইকুম।